সূরাতুন নাসর, নাস না, সূরাতুন নাসর নাজিল হয়। কে নাজিল হয়? যে সূরাটি আপনাদের কাছে তেলাওয়াত করছি আপনাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এই সূরাটি আমরা পারি না? সবাই তেলাওয়াত করতে পারি। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। সুবহানাল্লাহ। এই সূরাটি আমরা সবাই পারি, অনেকে অর্থ পারি, অনেকে অর্থ পারি না। এই সূরাটি যখন নাজিল হয় তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কাঁদতে শুরু করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরাটি যখন রাসূলুল্লাহর কাছে আসলো, আসার সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নায় ভেঙে পড়লেন। অথচ অনেক সাহাবী সামনে আছে, রাসূলও সামনে আছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, আব্বাস, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি কেন কান্নাকাটি করতেছো? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল, আমি এই জন্য কাঁদতেছি, আপনি না আমাকে কোরআন শিখাইয়াছেন, কোরআন আমি পড়তে জানি, কোরআনের অর্থ আমি শিখেছি। এই সূরার ভিতরে এমন কিছু অর্থ লুকায়িত আছে যার ইঙ্গিত আমি দেখতে পাইতেছি। সুবহানাল্লাহ। দৌড়ে ওমর ফারুকের কাছে গেছে, ভাই ওমর ফারুক শোনেন, এত সুন্দর কোরআন নাজিল হয়েছে আজকে, এত মধুর কোরআন তেলাওয়াত শুনেন, আমি শুনাইতেছি। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ওমর ফারুক আয়াত শুনে ওমর ফারুক পর্যন্ত কান্নায় ভেঙে পড়লেন। ওমর ফারুক, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু দুইজন রাসূলের দরবারে কাঁদতেছে। রাসূল বলতেছে, তোমরা কান্দো কেন? তখন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে, ও রাসূল, হে আল্লাহর হাবিব, এই আয়াতের ভিতরে এত সুন্দর অর্থ আছে যাতে আমরা দেখতে পাইতেছি আমাদের সামনে যে মণিমুক্তা চন্দ্রের মতো চেহারা উজ্জ্বল শেষ নবী রাহমাতুল লিল আলামিন, এই নবী আর মনে হয় বেশি দিন বাকি থাকবেন না। সুবহানাল্লাহ। কোনো সাহাবী কাঁদলেন না। আপনি আমার নবী দুনিয়ার থেকে চলে যাবেন, এখানে তো মৌতের কথা আসে নাই, শুধু বলছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। মহব্বতের সাথে বলুন আল্লাহু আকবার। একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, এর অর্থ হলো যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়, ইদা যা যখন আসিবে, আনাসরুল্লাহ আল্লাহ পাকের সাহায্য মদদ, ওয়াল ফাতহ এবং বিজয়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সাহায্য মদদ যখন আসবে তখন আল্লাহ পাকের বিজয় আসবে। কি আসবে? বিজয় আসবে। তখন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি
ইল্লাহি আফওয়াজা। কোন সুবহানাল্লাহ। নবী তখন দেখবেন দলে দলে মানুষগুলি ইসলামের মধ্যে প্রবেশ করবে, দ্বীনের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ পাকের পক্ষ থেকে যখন সাহায্য আসবে তখন বিজয়ী হবে। আর বিজয়ী যখন হয়ে যাবে তখন দেখতে পাবেন ওয়ারাআইতান নাসা, দেখতে পাবেন মানুষগুলি ইয়াদখুলুনা, প্রবেশ করতেই থাকবে। কোন সুবহানাল্লাহ। ফি দীনিল্লাহি, আল্লাহ পাকের দ্বীনের মধ্যে, সুবহানাল্লাহ, আফওয়াজা, দলে 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 ইসলামের ভিতরে প্রবেশ করবে। যখন ইসলামের ভিতরে দলে দলে মানুষগুলি প্রবেশ করবে, হ্যাঁ নবী, তখন আপনি পড়বেন ফাসাব্বিহ বিহামদি, আল্লাহ পাকের প্রশংসা করবেন, আল্লাহ পাকের প্রশংসা করবেন। রাব্বিকা, আপনার প্রভুর প্রশংসা করবেন। কোন সুবহানাল্লাহ। ওয়াস্তাগফিরহু, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবেন। কয়টা কাজ? বিজয় যখন আসবে, আল্লাহ পাকের সাহায্য যখন আসবে, মানুষ দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করবে, তখন দুইটা কাজ করবেন। কয়টা কাজ? এক নাম্বার কাজ হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনার প্রভুর প্রশংসা করবেন, প্রশংসা করবেন। দ্বিতীয়টি হলো ওয়াস্তাগফিরহু, তাহারি আল্লাহ পাকেরই কাছে ক্ষমা চাইবেন। কোন সুবহানাল্লাহ। ইস্তেগফার করবেন, ক্ষমা চাইবেন, আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। কোন সুবহানাল্লাহ। অনেকে মানুষে উল্টাপাল্টা অর্থ করে থাকে, ওইখানে ভুল বুঝাবুঝিও হয় যে আল্লাহ পাক বলছেন ক্ষমা চাওয়ার জন্য, মনে হয় নবী গুনাহ আছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাফসির ইবনে কাবির, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে বাইজাবি শরীফ, চারটে ভাষার তাফসির দেখছি। ওইখানে অর্থ এই করা হয়েছে বিশিষ্ট আলেমে দ্বীনগুলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি ইস্তেগফার করুন, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় তাহারই কাছে তওবা করুন, তওবা করুন। কোন সুবহানাল্লাহ। এর এক নাম্বার কারণ হলো মক্কার কাফেররা রাসূলকে কষ্ট দিয়েছিল। দিছিল কি দিছিল না? নাজিল হয়েছে মদিনাতে, তখনও মক্কা বিজয় হয় নাই। কিছুদিনের ভিতরে এই সূরা যখন নাজিল হয়ে যায়, মক্কা বিজয় হয়ে যায়। মক্কা বিজয় হয়ে যায় যখন, তখন মক্কার পাহাড়ের উপরে দাঁড়িয়ে আল্লাহ রাসূল এই সূরাটি তিলাওয়াত করলেন। কোন সুবহানাল্লাহ। আর বলতেছেন ইন্নাহু কানা তাওয়াবা ওয়াস্তাগফিরহু রাব্বিকা ওয়াস্তাগফিরহু। কোন সুবহানাল্লাহ। হ্যাঁ নবী, ইস্তেগফার করুন, তওবা করুন। তার মানে হলো মক্কা জীবনের ভিতরে আপনাকে অনেক কাফেররা কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, মক্কারে থাকতে দেয় নাই। আর আজকে মক্কা বিজয় হয়ে গেল, আপনি আপনার সঙ্গপাঙ্গ যারা আছে, আপনার উম্মত যারা আছে, যারা কাফের ছিল আর এখন দলে দলে মুসলমান হচ্ছে, তাদেরকে আপনি বলে দিন যেন তারা তওবা করে নেয়। সুবহানাল্লাহ। তারা যেন ইস্তেগফার করেন এই মৃত্যুর আগে। মৃত্যুর আগে কি করার জন্য বলছেন? ইস্তেগফার করার জন্য বলছেন। এই শব্দ থেকে আমরা একটা সবক পাই যে সবসময় ইস্তেগফার করা। কি করা? ইস্তেগফার করা, তওবা করা। মৃত্যুর আগে, মৃত্যুর আগ মুহূর্তে ইস্তেগফার করা, তওবা করা। আমরা কি জানি কে কখন মৃত্যু হবে, কোন জায়গায় মৃত্যু হবে? জানি না। এজন্য সবসময় এই সূরা আপনি আমাকে শিক্ষা দিচ্ছে যে তোমরা তওবা করবা, ইস্তেগফার করবা। কন্যা সুবহানাল্লাহ। তওবা ইস্তেগফার এমন একটা অস্ত্র, এমন একটা যন্ত্র, যেই যন্ত্র আপনার গুনাহগুলিকে মাফ করে দেয়, জান্নাতের উপযুক্ত বানিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত আকাশ থেকে, আসমান থেকে আপনার উপর বর্ষিত হতে থাকে। কোন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক অত্যন্ত খুশি হয়ে যান।
এই উম্মতের জন্যই একমাত্র শান, একমাত্র মর্যাদা আল্লাহ পাক দান করছেন ইস্তেগফার করা, তওবা করা। তওবা করলেই গুনাহ মাফ।